যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কালেক্টরেট ভবনটি এই এলাকার ঐতিহ্যের প্রতীক। ১৭৮১ সালে যশোর জেলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ম্যাজিস্ট্রেট এবং জাজ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন জনাব টিলম্যান হ্যাঙ্কেল। কিন্তু কলকাতার রাজস্ব দপ্তরের সাথে যোগাযোগের ঝামেলা এবং প্রশাসনিক জটিলতার কারণে তিনি ১৭৮৬ সালে যশোরে একটি স্বতন্ত্র কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব রাখেন, যা তৎকালীন সরকার অনুমোদন দেওয়ার পর এটি কালেক্টরেট ভবন হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর এই ভবনটি ১৭৮৯ সালে কার্যকরী হয়ে ওঠে এবং এখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ চলতে থাকে। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটি সমগ্র খুলনা বিভাগের মধ্যেই একটি ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে পরিচিত। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের মতে এই ভবনটি প্রায় ২০০ বছরের পুরনো। কালেক্টরেট ভবনটির স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব ভ্রমণ পিপাসুদেরকে আকর্ষণ করে থাকে। এর সুউচ্চ দালান, প্রশস্ত চত্বর এবং সুন্দর নির্মাণশৈলী দর্শনার্থীদের প্রতিনিয়তই মুগ্ধ করে। যশোর শহরের অন্যান্য ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য স্থান। এটি শুধু প্রশাসনিক গুরুত্ব বহন করে না, বরং শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের একটি প্রধান অংশ হিসেবেও পরিচিত। ভবনটি তার সৌন্দর্য এবং ইতিহাসের মাধ্যমে সবার মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।